মহাস্থানগড় দেখতে দেখতে প্রায় শেষের দিকে মেবি মহাস্থানগড়ের সেই সৌন্দর্যময় স্থান থেকেই এটা শেষ হয়ে যার জাদুঘরের গেটটি শুরু হয়। আমরা মহাস্থানগড়ের প্রথমে আগে ইয়াটা বলি যে সময়সূচিটা, যে সোমবার হচ্ছে 2টা PM থেকে 6টা PM পর্যন্ত, মঙ্গলবার বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টা PM, শুক্রবার সকাল 10টা থেকে 6টা 15, শনিবার সকাল 10টা থেকে 6টা PM, আর রবিবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ। তো দেখতে দেখতে কিন্তু আমরা এই যে জাদুঘরের গেটে চলে আসছি। ডান পাশে হচ্ছে গোবিন্দ ভিটা এবং বাম পাশে হচ্ছে মহাস্থানগড়ের জাদুঘর, আর পিছনে ফেলে আসছি আমরা কিন্তু মহাস্থানগড়। গত ভিডিওতে দেখিয়েছি যে মহাস্থানগড়ের বাউন্ডারিটা বাইরে থেকে। যাই হোক, আমরা কিন্তু জাদুঘরের গেটে চলে আসছি, যে গেট থেকে আমাদের টিকিট ক্রয় করতে হবে। আমাদের টিকিটের দাম হচ্ছে বাংলাদেশিদের জন্য 30 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা এবং বিদেশিদের জন্য 400 টাকা এবং সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 200 টাকা করে টিকিটের প্রাইস নেবে মহাস্থানগড়ের মূল্য তালিকায়। আসলে বিদেশিদের জন্য কেন যে বেশি নিচ্ছে, যাই হোক, আমরা গেট দিয়ে ঢুকে ভিতরে প্রবেশ করেছি। এই যে এই গেটটা দিয়ে, এই গেট থেকে আমরা যদি বামে এবং ডানে তাকাই তাহলে একদম ফুলের রাজ্য, মানে ফুলের সমারোহ। কি বলবো, এই যে এই গেটটা দিয়েই সুন্দর করে ঢুকতে হয়। দেখতেই পারতেছেন যে একজোড়া পাখি আর ঢুকলো আর কি। যাই হোক, এখানে এই যে হাজব্যান্ড ওয়াইফ প্লাস হচ্ছে এদের শালি, এদেরকে নিয়ে ঘুরতে আসছে। তো এইখানে এটার বিশেষত্ব হচ্ছে, আপনি যদি এইখানে ঘুরতে আসেন তবে সিঙ্গেল আসবেন না, অবশ্যই আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফকে নিয়ে যাবেন, কারণ এই জায়গাটা আসলে প্রেম করার জায়গা। যাই হোক, এটাকে ফুল এবং ফুল নিবেদন করা একটি জায়গা, তবে ফুল বেশি ছিঁড়তে দেয় না, তো 1টা 2টা হিসাব বলে ছিঁড়তে পারেন, কিন্তু ফুল ছেঁড়া সম্পূর্ণভাবে নিষেধ। আর এটা হচ্ছে আপনাদের এই জাদুঘরে যাওয়ার একটি রাস্তা, এবং এই যে গেট দেখতেছেন এটি আসলে সেই প্রাচীন আমলেই এটি করা ছিল। এই ঐতিহ্য বা জাদুঘরের প্রাচীন মহাস্থানগড়ের প্রত্যান্তিক সাইডের নিদর্শন রয়েছে, এই অঞ্চলের কয়েক হাজার বছরের পুরনো সভ্যতা সম্পর্কে ধারণা দেয়। আর সংরক্ষণ, এখানে পোড়ামাটির ফলক, পাথরের ভাস্কর্য, মুদ্রা এবং মৃৎশিল্প এবং আরও অনেক কিছু রয়েছে যা মৌর্য এবং গুপ্ত পাল সাম্রাজ্যের সংস্কৃতি তুলে ধরে। শিক্ষামূলক অভিজ্ঞতা, এখানে তথ্যপূর্ণ প্যানেল, গাইড ট্যুর ও অভিজ্ঞ কর্মীরা রয়েছেন যা দর্শকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। আর অ্যাক্সেসযোগ্য জাদুঘরটি বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য তৈরি করা হয়েছে, পরিবারের জন্য ভালো জাদুঘর, বাচ্চাদের উপযুক্ত কিন্তু এটি। আর এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের ফুল দেখতে পারবেন, যেহেতু মহাস্থানগড়ের পাশেই একদমই সাথে, এই যে আপনার বাম দিকে এই যে তাকাইলে পারি হচ্ছে মহাস্থানগড়। এখানে একটি ছোট একটি মসজিদ আছে এবং এখানে কিছু আনসার ক্যাম্প আছে, এনারা হচ্ছে এখানেই থাকে। এই মহাস্থানগড়ের এই জাদুঘরের পিছনেও আছে কিছু, কারণ হচ্ছে একটু আগেই আমরা যাওয়া দেখলাম, এখানে ওনারা হয়তোবা এর পিছনে থাকে, পিছনে আমি যাইনি কখনো। যাই হোক, এটা হচ্ছে দরজার একটি মাপ দেওয়া আছে, কত শতাংশ নিয়ে এই দরজাটা হয়েছে। আর উপরের কিন্তু লেখা আছে মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আর এই মহাস্থানগড়ের ভিতরে জাদুঘরের মধ্যে কিন্তু ভিডিও করতে দেয় না, ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এটা হচ্ছে আপনার পুরুষ লিঙ্গের হয়তোবা হিন্দু ধর্মের পূজারী বা পূজা করে, যাই হোক এটা আমি বলতে পারতেছি না। আর এটা হচ্ছে মেইন গেট, 2 পাশ দিয়ে ঢোকা যায়। ভিতরে ঢুকলেই আপনাকে বলবে ভাই আপনার ক্যামেরাটা বন্ধ করুন, এখানে ক্যামেরা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ প্রকারে নিষেধ। কারণ এর মধ্যে তেমন কিছুই নাই যে আপনি ভিডিও ধারণ করে মানুষকে যখন দেখিয়ে দিবেন তখন কিন্তু এটার মূল্য আর কোনো কিছুতেই থাকবে না। একবার যদি কোনো ভিডিওতে ভাইরাল হয় তাহলে আপনি বুঝে নেবেন যে এই জাদুঘরে আর কেউ আসবে না, কারণ এর নামে জাদুঘর, কামের কোনো কিছুই না। যাই হোক, এমনি আমি এগুলা আসলে বললে পরে বলা ঠিক না। যাই হোক, যারা যারা আসবেন তারা দ্বিতীয়বার আর আসার কোনো পরিকল্পনায় থাকবে না। যাই হোক, আমার খুব ভালো লাগছে এইখানে সূর্যমুখী ফুলগুলো দেখে, সূর্যের দিকে তাকিয়ে আছে আর দেখতে অনেক সুন্দর। আমি কিছু ছবিও তুলেছিলাম।
যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে, কারণ এখানে দেখার মতন আর কিছু নেই। আমরা যাব গোবিন্দ ভিটাতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে গোবিন্দ ভিটায়। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। টিল দেন টেক কেয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।